এখন আমরা অফ পেজ এসইও এর মধ্যে ইমেজ সাবমিশন শিখবো। এখন দেখেন আমাদের অফ পেজ এসইও এর ভিতরে ইমেজ সাবমিশনও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ কি আমরা ইমেজের সাথে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক গুলো করতে পারি, কারণ ওখানে অ্যাবাউট সেকশন আছে, তাই না? প্রত্যেকটা সাইটের কিন্তু কম বেশি অ্যাবাউট সেকশন থাকে, তার মানে কি আমরা সেই সব অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের ব্যাকলিংক করতে পারি। আর আমাদের ওয়েবসাইটের মানে লিঙ্কটা বাইরে যে কোনো ওয়েবসাইটে দেওয়া মানেই সুন্দর ভালো একটা ব্যাকলিংক, কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে ব্যাকলিংক করার আগে সেই ওয়েবসাইটের ডিএপি চেক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দুইটা ভালো ওয়েবসাইট দিয়ে রাখছি, যে দুইটা ওয়েবসাইটে আমরা মানে ভালো পরিমাণে ব্যাকলিংক করতে পারি। প্রথমটা হচ্ছে Pinterest এবং দ্বিতীয়টা হচ্ছে ফ্লিকার, ঠিক আছে? এটা হচ্ছে ইমেজ সাবমিশন সাইট। আপনি যদি মানে এগুলোর বাইরেও আরো অনেক সাইট আছে, প্রত্যেকটাই কম বেশি দেখতে সেম, কিংবা দেখতে সেম বলতে কি সুবিধা সেম, হ্যাঁ? তো আমরা একটু ইমেজ সাবমিশন সাইটস লিখে সার্চ দিই, সার্চ দিবেন আপনার প্রয়োজনে, আপনি সাইট লিখে সার্চ দিবেন, দেখেন প্রত্যেকটা আছে। এই যে imageno.com, তার pixabay.com আছে, আরো মেলা সাইট আছে, লিঙ্কডইন আছে, দেখছেন? লিঙ্কডইনও কিন্তু ইমেজ সাবমিশন সাইটের ভিতরে পড়ছে। তার মানে কি আমরা যে সব জায়গাতে ইমেজ দিতে পারবো এবং ইমেজের সাথে আমাদের লিঙ্ক ইউজ করতে পারবো সেগুলোকে আমরা বলবো কি ইমেজ সাবমিশন সাইট। মানে এটা গুগল থেকে দেখানোর কারণে যাতে আপনারা বুঝতে পারেন, যেমন ফেসবুক আছে, দেখছেন? ফেসবুক কিন্তু একটা ইমেজ সাবমিশন সাইট। আচ্ছা, এর ভিতরে মানে আমার যেগুলো মানে আমার মনে হয়েছে যেগুলো এই দুইটা ইম্পর্টেন্ট, আমি জাস্ট এতে দেখছি। তারা প্রত্যেকটাতেই জিনিস সাবমিশন ব্যাপারটা সেম, আপনি জাস্ট আপলোড করবেন, ডিসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন, এটাই তো কাজ আপনার, তাই না? আচ্ছা, তো আমরা পিনটেস্টটা প্রথমে শিখে নিব। পিনটেস্ট যদিও আপনারা পারেন না, পিনটেস্ট পারেন না, পিনটেস্টটা পারেন, ঠিক আছে? তারপর আমরা একটা নিজে থেকে তৈরি করে দিই। আমরা পিনটেস্ট ওপেন করে নিলাম, এগুলোর প্রয়োজনে এগুলো কেটে দিই। আচ্ছা, আমাদের কি আমাদের ওয়েবসাইটের লিংকটা প্রয়োজন আছে, তাই না? তাহলে এটা রেখে বাকি সব কেটে দিলাম। আচ্ছা, যেহেতু আমাদের নেট প্রবলেমের কারণে পিনটেস্টে ঢুকছে না, যদিও আপনাদের পিনটেস্ট সম্পর্কে অলরেডি ক্লাস দেওয়া আছে, আপনারা ওটা দেখলেই বুঝতে পারবেন যে ইমেজ কিভাবে সাবমিশন করতে হবে, সেখানে লিঙ্ক কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ? আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা সাইট শিখব, সেটাকে বলা হচ্ছে ফ্লিকার, হ্যাঁ? তো আমরা জাস্ট ফ্লিকার সাইটটা ওপেন করে নিই। এই যে আমরা কোথায় চলে আসলাম, ফ্লিকারে চলে আসলাম। প্রথমে কি আপনাকে অবশ্যই একটা লগইন একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর আপনার এজ দিবেন। আমরা ফার্স্ট নেম দিয়ে রাখি এমডি, সহজ বানান কি ছিল, ভাইয়ের নামের বানান কি? সো পি ইউ জে, তাই না? এস এ। আচ্ছা, এজ কি আমার বয়সের হবে না উনি? ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, কপি করলাম, জাস্ট ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ড দিব। আচ্ছা, পাসওয়ার্ড এখানে কি বলেছে দেখেন, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে বলেছে, তো আমরা তাও স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব, সমস্যা হবে না। আবার চলার মতো দিই নাকি? তারপরে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করলাম, তারপর জাস্ট এখান থেকে সাইন আপ। দেখেন এবার কি বলেছে, আমার একটা কোড গেছে আমার মেলে, তাও মেল কনফার্মেশন করা লাগবে। তো আমরা জিমেলে চলে গেলাম। জিমেলে যাওয়ার পরে এই যে জাস্ট ফ্লিকার আছে না, ভেরিফিকেশন মাই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্ট, জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। এই যে আপনার ওকে গটিতে ক্লিক করেন, জাস্ট সাইন ইন, আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, দেখেন এটাই হলো সেই ফ্লিকার অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রোফাইলটা নিজের মতো করে কাস্টমাইজেশন আপনি করে নেবেন, প্রোফাইলে ঢুকে নিজের মতো সেটআপ করে নেবেন, ঠিক আছে? আপনার ফটো আপডেট করা যা করার, এটা আপনাদের প্রোফাইল কমপ্লিট করাটা বারবার তো শেখানোর কোনো প্রয়োজন নেই। সেখানে প্রয়োজন আছে কি, আপনারা নরমাল দেখলেই বুঝতে পারেন যে কোথায় আপডেট দেওয়ার, ডিসক্রিপশন দেওয়া লাগবে, কোথাতে লিঙ্ক চাইতে পারে, কোথা থেকে ইমেজ দেবো, কোথা থেকে কভার করে দেবো, এগুলো দেখানোর কোনো এক্সট্রা কোনো বিষয় না, হ্যাঁ? আচ্ছা, আমাদের মেন সাবজেক্ট কি ছিল আজকে, ইমেজ সাবমিশন, মানে আমরা ইমেজ সাবমিট করবো, ঠিক আছে? তার জন্য জাস্ট আমরা যে এখানে আপডেটের একটা চিহ্ন দেওয়া আছে না উপরের দিকে, এটাকে বলা হচ্ছে আপডেট চিহ্ন, ঠিক আছে? আর নিচে দিকে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ডাউনলোড চিহ্ন আর কি, হ্যাঁ? তাহলে আমরা এখানে জাস্ট আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর কি বলেছে, আমাদের এখানে একটা ইমেজ দিতে বলছে, ঠিক আছে? তা আমরা মনে করেন যে আমাদের একটা ইমেজ দেওয়া আছে, জাস্ট আমরা এখানে চুজ এ ফটো অর ভিডিও করলাম। আমাদের ইমেজে মনে করেন এটাই দিলাম, ঠিক আছে? আমার যে পেমেন্ট আসছে সেই পেমেন্টের এটা আমরা এখানে দিলাম। জাস্ট আপনার এখানে কি বলেছে, ডিসক্রিপশন লিখতে বলেছে, আপনি ডিসক্রিপশন অবশ্যই সুন্দরভাবে লিখবেন।
তো প্রথমে আমরা ডেসক্রিপশনে লিখে দিলাম যে আমাদের পায়োনিয়ার থেকে পেমেন্ট নিয়েছি, তাই এটা দেখুন এখানে কিন্তু আপডেট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি এখানে ট্যাগ দিতে হবে। আপনি একটা ট্যাগ ইউজ করে ফেলেন, মনে করেন যে পায়োনিয়ার হচ্ছে আপনার কাছে একটা ট্যাগ, কিংবা পেমেন্ট একটা ট্যাগ, ঠিক আছে। আমার এই যে একটা ট্যাগ ইউজ করলাম, একবার ইন্টার দিলে একটা ট্যাগ হয়ে যাবে। তো আমাদের পায়োনিয়ার একটা ট্যাগ মনে করে নিচ্ছি। আচ্ছা, দিলাম, ট্যাগ ইউজ করলাম। এখানে ইউজ করার পরে আপনি চাইলে আপনার পিপুল হ্যান ত্যান হাবি যাবে সব কটাকে ইয়া করতে পারেন। ও, আর আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই এটা কিন্তু ডিসক্রিপশনে আপনাকে লিংক ইউজ করা লাগবে, ঠিক আছে। অবশ্যই আপনাকে এই লিংকটা ইউজ করা লাগবে কোথায়? ডিসক্রিপশনে। আমরা এটা কপি করলাম, আমাদের লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। যখন সবকিছু কমপ্লিট, আপনি চাইলে অ্যাড অ্যালবাম করতে পারেন। অ্যাড টু অ্যালবামে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে পেমেন্টস রেখে দিলেন। তারপর জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যালবাম, আপনি চাইলে ডিসক্রিপশন দিতেও পারেন, মানে এই অ্যালবামটা কিসের উপরে ভিত্তি করে চলছে। ক্রিয়েট অ্যালবাম ক্লিক করলে যে পেমেন্টসে চলে আসলো, তারপর আপনি ডান অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপলোড ওয়ান ফটো, তারপর জাস্ট এখান থেকে আপলোড, একটু সময় নেবে হালকা অল্প কিছুক্ষণ, তারপর আপনার এটা আপলোড হয়ে যাবে। দেখেন এই যে এটা হলো আপনার প্রোফাইল, আপনি চাইলে কিন্তু প্রোফাইল কোটা ইয়া করতে পারেন। আর এটা হলো আপনার ফার্স্ট ইমেজ যেটা আপনি আপলোড করলেন, হ্যাঁ। আমরা যখন ইমেজটা ওপেন করি, এবং ক্লায়েন্টকে জমা দেওয়ার সময় কি করবেন, আপনি জাস্ট এই জিনিসটা কপি করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন, এই যে লিংকটা কপি করবেন, লিংকটা একটা শিটে নেবেন, দিয়ে ক্লায়েন্টকে জাস্ট জমা দেবেন, ঠিক আছে। বুঝতে পারলেন? যাতে ক্লায়েন্ট তার ব্যাকলিংকটা চেক করতে পারে, হ্যাঁ কোথায় কোথায় আপনি ব্যাকলিংক করেছেন। এই যে যেমন আমরা যদি এখানে কেউ সেই সাইট থেকে এখানে ক্লিক করে, তাহলে কিন্তু সে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবে, বুঝতে পারছেন। তাহলে আমরা ইমেজ সাবমিশন করে তো ব্যাকলিংক করে দেবো, এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, গুড। তাহলে কি করবো, আমাদের যে পিন্টারেস্টের যে ইয়াটা আছে, এটার জন্য আলাদা একটা ক্লাস আছে, আমি এমনি লিংক দিয়ে দেবো নি। আচ্ছা, ওইখান থেকে দেখে নেবেন। আর ফ্লিকারের যেটা, সেটা তো আপনারা বুঝতে পারলেন।